আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে আজকে আমি ডিপসিকটা রানিং করেছি রাসবেরি পাই 5-এ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার নিজের সার্ভার, আমার পার্সোনাল হোম সার্ভার, আমার বাসায় সার্ভারটা থাকে। অলমোস্ট প্রায় 2 ইয়ার্স ধরে এই সার্ভারটা রানিং আছে এবং এখানে আমার কিছু রানিং ওয়েবসাইটও চলছে আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে এখন যেই এআইটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা, এটা কিন্তু জাস্ট একটা এইচটিএমএল। তো আমি যদি আপনাদেরকে কোড দেখাই, এই যে এই হচ্ছে এইচটিএমএল এর জাস্ট সিঙ্গেল একটা এইচটিএমএল কোড, এইটার পেছনেই কিন্তু বেসিক্যালি এই যে এই ইন্টারফেসটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? খুব সিম্পল, জাস্ট একটা সিঙ্গেল পিএইচপি ফাইল, index.php ফাইলের মধ্যে আমি এটা রেখেছি। তো আমি যদি যেখানে হ্যালো দিই, দেখতে পাচ্ছেন কত ফাস্ট এটা, কিন্তু আমার ম্যাকেও চলছে না, ম্যাকে কিন্তু এর থেকে বেশ স্লো চলে। এই হচ্ছে আমার সার্ভারটা, দেখতে পাচ্ছেন সার্ভার রানিং আছে। আমার সার্ভার বেসিক্যালি 8 জিবি র্যামের একটা সার্ভার, এবং এখানে আমার দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রসেসর ফ্রি, সে কিন্তু রিল্যাক্স আছে। বাট আমি যখনই এই কমান্ড দিব, যে যেমন ধরেন আমি বললাম যে টেল মি সামথিং অ্যাবাউট বাংলাদেশ, আমি যদি এটা লিখি তাহলে দেখতে পাবেন ও কিন্তু হাই হয়ে যাবে। দেখেন, দেখতে পাচ্ছেন পুরো ফুল 100% কিন্তু সে একদম তার কার্যক্ষমতা শুরু করে দিয়েছে। কারণ যেহেতু এটাতে আমার জিপিইউ নাই, বাট সে কিন্তু খুব, এবং আমি আমি আপনাদেরকে যদি আমার ফ্যানের স্পিডস দেখাতে পারতাম বা সাউন্ড শোনাতে পারতাম তাহলে আরও ভালো। তো আমি দেখাবো, হয়তো ভিডিওর কোনো এক জায়গায় আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ফুল 100% কিন্তু সে আমার সিপিইউ ইউজ করছে, এবং র্যাম আমার হাফ ইউজ হচ্ছে 8 জিবি থেকে মোটামুটি 3.18 বা সামথিং লাইক দ্যাট, এরকম আপনার ইউসেজ হচ্ছে। তো এইটা জাস্ট আমি দেখানোর জন্য, দেখুন কি ফাস্ট, মানে আমার 8 জিবি র্যামের একটা ছোট্ট পকেট সাইজ সার্ভারে ডিপসিক এআই, এটা লোকালি চলছে, এটা কিন্তু আপনার রেগুলেটেড না, বা এটা এটা আমার যদি কারেন্ট নাও থাকে তাও দেখতে পাচ্ছেন যে আমার এই যে লোকাল হোস্ট, এখানে কিন্তু কোনো মেইন ডোমেইন নাই, এবং কোডটা আমি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি সে আমাকে দিয়ে দিয়েছে রেজাল্ট, ঠিক আছে? তো এই জায়গাটা যেটা আছে এটা হচ্ছে থিঙ্কিংয়ের একটা খালি, কারণ ও এখানে থিঙ্কিং করেনি। এই যে বাংলাদেশে যে কান্ট্রি হাবি যাবে, যাই হোক, তো বাংলাদেশ সম্পর্কে সে বেশ কিছু অনেকগুলা টোকেন সে ইউজ করে কিন্তু আমাদেরকে দিয়েছে। দেখুন আমাদের লেখা শেষ, সিপিইউ কিন্তু আবার ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু একদম ফ্রি, সিপিইউ আর ইউসেজ হচ্ছে না। তো এই হলো একটা মজার বিষয়। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের কনসোলে এটা যে আমাদের নিজস্ব সার্ভার থেকে চলছে, এবং এটা কিভাবে, যেমন আমি হ্যালো যদি লিখি, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে দেখুন এই যে চলে আসছে, এই যে সব প্রিন্ট হচ্ছে, এই যে আমাদের সিপিইউটি হচ্ছে। আর ছোট্ট একটা ডিভাইসে এটা যে পরিমাণ মানে পাওয়ার দিচ্ছে, এটা আসলে মানে অসম্ভব। যেমন আমি যদি বলি যে হিউম্যান বিং কী জিনিস, এটা যদি আমি জিজ্ঞেস করি, তো সে এই যে দেখুন যে হিউম্যান বিং কাকে বলে, আমি এই বিষয়টা জানতে চাইলাম, এই যে সে শুরু করে দিয়েছে, এবং এত ভালো স্পিড, মাশাল্লাহ, আমি তো ইমপ্রেস। যে মাত্র আমার এই যে আমি কিন্তু ডিপসিক R1 1.5 বিলিয়ন যে ভার্সনটা, এটাই চালাচ্ছে। আমি চিন্তা করলাম যে এটা আরও আজকে আপগ্রেড করে টেস্ট করব কি হয়। দেখতে পাচ্ছেন সে কিন্তু বেশ বেশ চমৎকারভাবে, সুন্দরভাবে কিন্তু সে এই যে আমাকে উত্তরে কিন্তু এটাকে এসইওতেও ইউজ করতে পারেন। যেমন আমি একটা প্রম্পট দিচ্ছি, এই প্রম্পটটাতে কি বললাম যে তুমি একটা এসইও ফ্রেন্ডলি ইউনিক প্রোডাক্ট ডেসক্রিপশন লেখো, কার জন্য? এই যে এই টাইটেলটার জন্য, ঠিক আছে? এবং সেখানে কি হবে, মিনিমাম 700 ওয়ার্ডের একটা প্লেন প্যারাগ্রাফ, নো বোল্ড টেক্সট হবে, এবং সাব হেডিংও থাকবে। তো এটা আমার অনেক আগে করা ছিল বানানো, তো আমি জাস্ট কপি করে এখানে যে পেস্ট করে দিই, দেখতে পাচ্ছেন সে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাজ শুরু করলে বুঝবেন কীভাবে, এই যে আমাদের যেহেতু আমাদের নিজস্ব সার্ভার, তো আমরা যেভাবে আমরা দেখতে পারি, এই যে আমাদের টার্মিনালে দেখতে পারি। আপনার যদি ভিপিএস, আচ্ছা এটা কিন্তু আপনি আবার শেয়ার হোস্টিংয়ে পারবেন না, এই জন্য আপনার নিজস্ব ভিপিএস সার্ভার লাগবে, বা আমার মতো যেরকম হোম সার্ভার, আমার নিজের বাসার সার্ভার আছে, ছোট মিনি সার্ভার আছে, এই সার্ভারে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন সে কী পরিমাণ স্পিডে সে টোকেন জেনারেট করছে, মানে কল্পনার বাইরে। আমি যে দেখুন এখন কিন্তু সে আসল কাজ শুরু করেনি, জাস্ট সে থিঙ্কিং করছে। আমি তাকে একটা আর্টিকেল লিখতে বললাম, এবং এটা ডিপসিক R1 1.5 বিলিয়ন ভার্সনটা দেখতে পাচ্ছেন, এই যে
এবং এই যে আমাদের সার্ভার এখন রানিং, ফুল রানিং। এই যে দেখেন, এই যে ওলামা, এটা কিন্তু টাচ চলছে, মাইএসকিউএল, এই যে আরও অনেক মাইএসকিউএল আসছে, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট কিন্তু আবার অনলাইনে মানে লাইভও আছে, তো সেইটা হয়তো আমাদের কোনো ভিজিটর ভিজিট করছে, এই জন্য ওখান থেকেও রিসোর্স নিচ্ছে। এই যে সে কিন্তু এই যে এতক্ষণ এগুলো কিন্তু থিঙ্কিং ছিল, এইবার সে অরিজিনাল লেখাটা শুরু করে দিয়েছে, যেভাবে তাকে কমান্ড করা হলো বা প্রম্পট দেওয়া হলো সেই অনুযায়ী সে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। দেখুন, এই যে আমি বলেছিলাম তুমি কিন্তু গ্রিন এই যে করবা, কি বলে, গ্রিন চেকবক্স দিবা, এটাই সে দিয়ে দিচ্ছে আর কি। যাই হোক, তো মোটামুটি একদম যারা আপনারা মানে অনেক পোটেনশিয়াল কাজ করাতে পারেন, দেখা যাচ্ছে অনেক বড় বড় প্রজেক্ট যাদের থাকে, যেগুলোতে অনেক মানে জনবল লাগে, তো এই কাজগুলো কিন্তু আপনি সহজে এআই দিয়ে করে ফেলতে পারেন। এবং এটা আপনার পার্সোনাল এআই, এটা কিন্তু রেগুলেটেড না, বা এটা কিন্তু কেউ মানে আপনার এই ডাটাটা কিন্তু কেউ সেভ করছে না, এটা জাস্ট আপনার সার্ভারে থাকবে। যে দেখুন, এই যে এটা কিন্তু আমাদের নিজস্ব সার্ভার থেকে যাচ্ছে। এখানে যেটা হবে, জাস্ট আপনার বিদ্যুৎ বিলটা খরচ হবে, যদিও আমার এটা খুব ছোটো সার্ভার, অল্পই খরচ হওয়ার কথা। তো এই যে দেখতে পাচ্ছেন, সে কিন্তু কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে। এই যে সে আমাকে ছোট্ট একটা প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দিল। এইবার আপনি এটা আর একটু মডিফাই করে কিন্তু আপনি ওয়েবসাইটে দিয়ে দিতে পারেন। তো দেখুন কত সহজে, এবং এখানে কিন্তু আপনার ডিপসিকের অফিসিয়াল নট, এটা আমাদের লোকাল সার্ভারে চলছে। দেখুন, এই যে লোকাল সার্ভার, যে কোড আমাদের এখানে আছে, এই যে আমাদের এই ইন্টারফেসটার জন্য যে এই কোড। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো আশা করি সবাই মানে যারা এআই নিয়ে টুকটাক ঘাটাঘাটি বা প্রোগ্রামাররা অনেক মজা পেয়েছেন বিষয়টা দেখে। তো ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।